ছেলেটা উঠে দাঁড়িয়েছে, পাশ থেকে বাবাকে বলিয়েছে হাত জোর করো, হাত জোর করেছে। একটা সময় ছিল, সত্যি বলছি, আমরা যখন পাঠশালায় পড়তাম, এখন পাঠশালা আর নেই, এখন হয়ে গেছে টিউশন, কোচিং সেন্টার। আমরা যখন পাঠশালাতে বলেছি উঠে দাঁড়ালে হাত জোর করে জি আঁকে বলা লাগবে, গুরুজি অনুমতি দিয়ে তবে বলা লাগতো, ভিতরে ঢুকতে গেলে গুরুজির অনুমতি নেওয়া লাগতো, গুরুজি আসবো। এখন সেটা হয়ে গেছে মে আই কাম ইন স্যার। পরিবর্তন দেখুন সমাজ কিভাবে পরিবর্তন হচ্ছে। কিছু বলতে গেলে বসে নয়, দাঁড়াতে হবে, হাত জোড় করতে হবে। এটাই সংস্কার, এটাই সংস্কৃতি, এটাই সনাতন ধর্মের সৌন্দর্যতা। দাঁড়িয়েছে, হাত জোড় করেছে, বলো কি বলছো? না আপনি বলেন গুরু কৃপা ছাড়া যাওয়া যাবে না। গুরু কে? আজকের কিন্তু আমার সমাজ দুবিধায় পড়ে আছে, কে গুরু? কেউ কেউ মনে করছে বড় ভুঁড়ি থাকবে, উঁচু লম্বা হবে, দাড়ি থাকবে আর বিদেশি মাল হবে। বিদেশি মাল হতে হবে, সে চোর চোর ফরবাদ হয় হোক। যদি সাদা চামড়া উঁচু সাহেব দেখে, ওরে বাবরে দেখেছিস সাহেব কীর্তন করছে, ধান্দাবাজের দল, ওটা চাকর ধরে এনে নাচাচ্ছে, আর আপনারা মনে করছেন সাহেবরা কীর্তন করছে। খাওয়ার কিচ্ছু নেই, ওপার থেকে টেনে এপারে এনেছে, অ্যাডভার্টাইজ চলছে। আর দলে দলে গ্রামে গ্রামে নগরে নগরে লাফালাফি করছে চামড়া দেখে। বুঝতে হবে আগে ধান্দাটা কোথায়। কে গুরু? যারা বাড়ি ছাড়লো এখান থেকে কৃষ্ণ বাবা বলে, সেখানে গিয়ে দোকান খুলে বসেছে, আশ্রমের আচার বিক্রি হচ্ছে, আশ্রমের ব্যাগ বিক্রি হচ্ছে, আশ্রমের খাতা, আশ্রমের পেন, আশ্রমের টুপি, সবকিছু আশ্রমের। কৃষ্ণবাবু বলে বাড়ি ছেড়েছিলিস নাকি সুপার মার্কেট করবি বলে বাড়ি ছেড়েছিলিস? রাতের খাবার 120 টাকা। আসুন নবদ্বীপে বেড়াতে আসুন, রাত কাটাবেন 100 টাকায়। আপনি নবদ্বীপে যাবেন তাহলে 100 টাকা করে, আপনার ছোট ঘর দেবে, 5 জন থাকলে 500 টাকা। আপনি তো ইউটিউবে দেখেছেন রাত কাটালে 100, ওরা বলবে মাথা পিছু 100। তাহলে সেই যখন হোটেল করবি সাধু হলি কেন? আগে বুঝে রাখবে ভাই এরা কারা, এরাই সেই সাধু শয়তান। বুঝতে হবে এরা নয় ইনসান, সাধু হয়েছে বাম্মাকে দেয়নি খেতে, এরা ভাইয়ের নয়, এরা বোনের নয়। কে সাধু? তাকিয়ে দেখুন আপনার বাড়িতে গ্রামে যে মানুষটা সাধু হয়ে সংসার করছে, নিজে মাছ খায় না কিন্তু ছেলে মেয়ে খায়, তার জন্য বাজার করে এনে দিচ্ছে, এই তো সাধু। কে সাধু? যে নিজের ছেলের দায়িত্ব, বইয়ের দায়িত্ব, বাপ্পার দায়িত্ব পালন করছে। সাধুর কখনো পোশাক হয় না। কে বলেছে ভাই মালা তিলক দিলে তবে সাধু হয়? ও তো বাজারে গেলেই তুমি হয়ে যেতে পারো। সাধু সাজলে হয় না, সাধু ভেতর থেকে হতে হয়। সাধুর পরিচয় কিসে পাওয়া যায়? সাধুর পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে, নাকি মালায়। বলো, বড় বড় মালা নিয়েছে, বর্ষার সময় জমি চষে দিয়েছে ট্রাক্টরে, ঘুঁটু উঠে গেছে, ও জানে কোন জায়গায় ঘুঁটুটা ছিল, তবু এদিক দিচ্ছে, একটু ছেড়ে দিচ্ছে। গলায় মালা, মোচা মোচা মালা। আপনাদের এ সাইডে হয়তো নেই, অন্য অন্য সাইডে আছে। দোকানে বসে আছে কেমন পাল্লা মাঝখানা দিয়ে, আপনি মনে করছেন বাবাজি বোধহয় তিলক তিলক কেটেছে, ঠকাবে না। মাল কিনে বাড়ি এসেছেন, দেখছেন হাত পচা মাল ঢুকিয়ে দিয়েছে। কেন ঢোকালো? ও বাবাজি নয়, ও পচা মাল। ও পচা দেওয়ার জন্য ও বাজারে বসে আছে। আগে বুঝতে হবে ভাই কে ভালো আর কে খারাপ। আমার সমাজটা
আস্তে আস্তে যাচ্ছে কোন দিকে? এদের দেখানো পথে চলেছে। দীক্ষা নিলে নাকি ভগবান তোমাকে স্বর্গে পাঠানোর ব্যবস্থা করে দেবে। কেউ কেউ বলছে মালা নিলে মাথায় বাজ পড়বে না, সাপে কামড়াবে না, কুমিরে খাবে না। আমি বলেছিলাম ঢুকিয়ে দিয়ে দেখো খায় কি। কুমির মালা দেখবে, তবে মালা বাদ দিয়ে হয়তো খেতে পারে, কাঠটা গলায় বাঁধবে তো। কুমির খাবে, ওতে মালা কি আর কালা কি। এটা আগে বুঝে রাখবে ভাই, তোমার নিজের প্রেম বুদ্ধি আছে, বুঝে দেখে না কোনটা ঠিক আর কোনটা বেঠিক। কেউ তোমাকে বলে দিচ্ছে, তুমি শুনো না, তার কথা পালন করার দরকার নেই। তারটা শোনো, তারটা শোনো, কিন্তু করো নিজের বিচার বুদ্ধি দিয়ে। নিজের বিচার বুদ্ধিকে যেন তুমি মেরে দিও না। চমৎকার দেখো, সাধুকে যে মালা তিলক করে ঘুরে বেড়াচ্ছে, ও সাধু নয়। সাধুকে যার মালা তিলক না থাকা সত্ত্বেও ভিতরটা যার সৎ হয়েছে। মদ খাচ্ছে, মদ খায়, কিন্তু পাশের বাড়ি ছেলেটা কাঁদছে, বউকে জিজ্ঞাসা করছে, আরে সুব্রত কাঁদছে কেন রে? বলে সুব্রতর মার কাছে টাকা যাচ্ছিল খাবার খাবো বলে, কীর্তনের মেলাতে সুব্রতর মার নাকি টাকা নেই, দেয়নি, তাই সুব্রত কাঁদছে। মদ খেয়ে টলছে, কিন্তু পকেট থেকে বের করে রাখছে, বলে আগে সুব্রত দিয়া। মদ খেয়ে আছে, কিন্তু আচার ব্যবহারটা কি সাধু। হোক না তার উপরটা মদ খাওয়া, তাতে কি আছে, কিন্তু ভিতরটা তার সাধু। হোক না তার নিজের খুঁটে খাওয়া দানা নেই, তবু পাশের বাড়ি খাওয়া হয়নি বলে নিজের ভাতের থালার থেকে হাফ ভাতটা নিয়ে বউকে বলছে, ও বউ যা ওদের বাড়িতে দিয়ে আয়। কে সাধু? মালা তিলক সাধুর পরিচয় দেয় না। সাধুর পরিচয় তোমার ব্যবহারে, তোমার কথা, তোমার আলাপে। বাবকজি, মহারাজজি, আমি আমার ছেলেকে বলছিলাম ওই গুরু কৃপা না হলে বৃন্দাবনে যাওয়া যাবে না। আমি বলছিলাম কে গুরু? আপনি যদি একটু